আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে সকাল সকাল আমি একটা ভিডিও শুরু করে দিলাম। আমি ঘুম থেকে উঠেই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি বাথরুমে গেছি, আমাদের ঘর ভাগাভাগি হয়েছে। পিছন দিয়ে 3টা বাথরুম গোসলখানা আমার বাসুরদের ভাগে পড়ছে, আর ঘরের ভিতরে একটা বাথরুম আমার ভাগে পড়ছে। আচ্ছা, ভালো কথা। তো আমি কি জানতাম ঘর ভাগ হবে? ভাগ কি আমার হাজবেন্ড করছে? ভাগ তো আমার বাসুর করছে। বাসুর বিদেশ থেকে এসে সবাইকে এনে ঘর ভাগ করছে। তো এখন ভিতরে বাথরুম যেটা আমার ভাগে পড়ছে, পিছনে 3টা ওদের ভাগে পড়ছে, রান্নাঘরটা ওদের ভাগে পড়ছে। আমার ভাগে কোনো রান্নাঘরও নাই, আমার বাহিরে কোনো বাথরুমও নাই, আমার একটাই বাথরুম। তো আমার বাসুর যখন আমাদের বাথরুম এটা পাইপ লিক, বেসিনের পাইপ লিক, এখান দিয়ে সব পানি পড়ে যায় মানে অল্প 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 করে পড়ে যায়। তো আজ থেকে 5.5 মাস আগে আমার বাসুর আসছে বিদেশ থেকে। তো তখনও বাথরুমে পানি পড়ে যায়। তো পড়ে যায় তখন আমাদের টাঙ্কির ভিতরে আমাদের মোটরটা একটু নষ্ট টাইপের, মানে কতক্ষণ চলে কতক্ষণ চলে না। তো এটা কখন ডিস্টার্ব দেয়? যখন গরমকাল থাকে তখন অনেক ডিস্টার্ব দেয়। তো গরমকাল আমার বাসুর আসছে পুরো গরমের মধ্যে। তো গরমের মধ্যে আমার বাসুর আসতে পরে, তো এখান দিয়ে পানি যেহেতু পড়ে যায়, আর যখন আমি মোটরটা ছাড়ি, মোটরে পানি ভরতে ভরতে ধরেন আমি সকাল 12টা বাজে, আমি বেলের 12টা বাজে মোটরটা ছাড়লে 3টা 4টা বাজেও মোটরটা ভরতো না। মানে কতক্ষণ চলে কতক্ষণ অফ হয়ে যায়, কতক্ষণ চলে কতক্ষণ অফ হয়ে যায়, মানে টাঙ্কির মধ্যে পানি ওঠে না। তো এখন এখান দিয়ে যেহেতু পানি সব পড়ে যায়, তো ওই বাথরুমের ভিতরে যেটা আমার ভাগে পড়ছে, ওই বাথরুমের ভিতরে আমার একটা বালতি আছে, আমার জালদের একটা বালতি আছে। তো বালতি দুটোটা ভরে ভরে রাখলে, তো পিছন দিয়ে একটা চাবি। তো বাথরুমের ভিতরে 2টা বালতি ছিল, একটা আমার জালদের বালতি ছিল, একটা আমাদের বালতি ছিল। তো বাথরুম থেকে বের হয়ে চাবি, যেটা মানে পানি আটকায় রাখে যে একটা চাবি আছে, ওই চাবি। তো ওই চাবিটা আমি ভাইয়াকে বলতেছি, ভাইয়া এখানে তো টাঙ্কির মধ্যে পানি ওঠে না, 4-5 ঘন্টা ছেড়ে রাখলো, টাঙ্কিটা ভরতে পারি না ভাইয়া, যতটুকু পানি ওঠে পানিগুলি সব পড়ে যায়। একটা কাজ করিয়েন, এখানে চাবি যেটা আছে সেটা চাবিটা অফ করে রাখলে আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুম থেকে বের হইলেই চাবি। এমন না চাবিটা অনেক দূরে, 4 হাত দূরে বা 5 হাত দূরে না, বাথরুম থেকে বের হইলেই চাবিটা। তো ভাইয়া চাবিটা আপনি যখন বাথরুমে যাবেন, কাজকর্ম শেষ হইলে চাবিটা বন্ধ করে ফেললে তো টাঙ্কির পানিগুলি আর পড়ে যাবে না। তো এটা কি আমার দোষের কথা? আমি কি বাথরুম তালা মেরে রাখছি? আচ্ছা ঠিক আছে। আর আমি তো তখন জানতাম না ঘর ভাগাভাগি হবে, বাথরুম এটা আমার ভাগে পড়বে, আমি কি তখন জানতাম? তো আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি তো এটা দোষের কিছু বলি নাই, যেহেতু আমি 12টা বাজে মোটর ছাড়লেও 4টা পর্যন্তই পানি উঠে না, টাঙ্কিতে পানি ওঠে না, পানি নিচে নেমে যায়। আর মোটরটা কিছুক্ষণ চলে, কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। আমি বলতেছি, ভাইয়া এদিক দিয়ে চাবিটা আছে, বালতি 2টা আমি গিয়ে দুটোটা বালতি ভরে ভরে রাখি, যেহেতু সবাই বাথরুমের ভিতরে বাথরুমে যায়। ভিতরে বাথরুমে আমরা শুধু সবাই রাত্রে যেতাম, দিনে তো বাহিরের বাথরুম আছে, 2টা 3টা বাথরুম আছে। এখন ভাইয়াকে বললাম, ভাইয়া এখান দিয়ে যেহেতু সব পানি পড়ে যায়, এটা চাবিটা দিয়ে অফ করে রাখলে আপনি যখন বাথরুমে যাবেন, আপনি কেন সবাই তো আমরা যখন বাথরুমে যাব, আমরা চাবিটা খুলে বাথরুমে কাজকর্ম করলে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো এরকমই করতাম। তো এখন যখন আলাদা হয়ে গেছি, ওনাদের ভাগে 3টা বাথরুম গোসলখানা পড়ে গেছে, আমার ভাগে শুধু আমার ঘরের বাথরুম, আর বাথরুমের পাশে একটা বেসিন আছে। তো বাথরুম আর এই বেসিন, আমার আর কিচ্ছু নাই, আমার কোনো রান্নাঘরও নেই। তো এখন বেসিনের মধ্যে, এখন যেহেতু আমার কোনো বাথরুম টাথরুম নেই, কিচ্ছু নেই, তো এখন আমি কি করি, ওই চাবিটাকে সবসময় ছেড়ে রাখি। আর এখন কি মোটরটা ছাড়লে, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বর্ষার সিজন, তো এখন পানি মোটর ছাড়লে আধা ঘন্টার ভিতর মোটরটা ভরে যায়, ঠিক আছে? তো এখন তার চাবিটা অফ করার কোনো দরকার নাই, পানি পরে পড়ুক, ফোটা 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 পরে পড়ুক। তো এখন যদি আমি চাবিটা যদি দিনে রাত্রে অফ করে রাখি, তাহলে আমার যেহেতু বাথরুম নাই, আমার ভিতরে বাথরুমেই যেতে হয়। আমার যেহেতু থালা বাসন ধোয়ার জন্য সিঙ্ক নাই, আমার থেকে এই বেসিনের মধ্যে থালা বাসনগুলি ধুইতে হয়। তাহলে এখন দিনে রাত্রে শুধু চিল্লাচিল্লি করতেছে যে আমার জালে আমরা নাকি ওদেরকে বাথরুমে যেতে দেই নাই, আমরা নাকি আমার ভিতরের বাথরুম ব্যবহার করতে দিই নাই। কেন? ভিতরের বাথরুমটাকে আমি তালা মেরে রাখছিলাম, নাকি আপনি বাথরুমে ঢুকলে আপনাকে আমি কুলে করে ধরে রাখছি, আপনি আমার বাথরুমে যেতে পারবেন না? এই দুইটার একটা করছিলাম আমি। তখন পানি
আমি তো বলি নাই পানি ছাড়তে পারবেন না, আমি বলছি ভাইয়া এখানে চাবি আছে, চাবিটাকে ছেড়ে বাথরুমে কাজকর্ম করে আবার চাবিটা অফ করে দিন, যেহেতু টাঙ্কিতে পানি উঠাইতে পারতেছি না, পানি সব পড়ে যাইতেছে। এটা কি আমার অন্যায় হয়েছে? আপনি তিলকে তাল করে 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 চিল্লাচিল্লি করতেছেন যে আমি নাকি বাথরুমে ঢুকতে দিই নাই, আমি আপনাদেরকে বাথরুম ব্যবহার করতে দিই নাই, আমি বাথরুম করতে দিই নাই। এখানে তো বাথরুমে 2টা বালতি ছিল, একটা আপনাদের বালতি ছিল, একটা আমাদের বালতি ছিল, দুটোটাই তো ভরা থাকতো। হ্যাঁ, খালি হয়ে গেলে চাবিটাকে খুলে আবার বালতিগুলি ভরে ফেলিয়ে দিত। এই এক কথা গেছে। এই বাথরুম নিয়ে শুধু দিনে রাতে চিল্লাচিল্লি করে, ইয়া তোরা বাথরুমে কেনে যাস, ইয়া তোরা বাথরুমে কেনে যাস। তো এখন কি আমরা বাথরুম না করে থাকবো? এখন কি আমি ধোয়া ফালা না করে থাকবো? রান্নাঘর তো আপনার সাইডে পড়ছে, বেসিন আছে, সিং আছে, সব কিছু আপনার সাইডে আছে, আমার সাইডে কিচ্ছু নেই। আমার রান্নাঘরের ভিতরে আমার সাইন সেট দিতে হচ্ছে, সিং দিতে হচ্ছে, সব হওয়ার পরে আমি রান্নাঘরে কাজ করতে পারবো। তো এখন আমি বেসিনের মধ্যে খুব কষ্ট করে কাজ করি, সেটা আপনারাও দেখছেন, জানেন। মানুষকে মিথ্যা অপবাদ দিয়েন না, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েন না। আপনি আজকে 4-5টা মাস ধরে আপনি আমাকে জ্বালাচ্ছেন যে এই জ্বালানি সে জ্বালানি না। আপনার 100টা ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে, শুধু আপনার ঘরে আপনি চিল্লাচ্ছেন, আমার ঘরে আমি রেকর্ডিং করছি। তো বাথরুমে কি আমি এখন যাব না? আমি যদি বাথরুমে চাবিটা অফ করে রাখি তাহলে আমি বাথরুমে কিভাবে যাব? নিশ্চয়ই আমাদেরকে চাবিটা খোলা রাখতে হবে। আমি কি বাথরুমটা তালা মেরে রাখছিলাম? আর আমি কি জানতাম বাথরুম এটা আলাদা হয়ে যাবেন আপনারা, বা আমরা আলাদা হয়ে যাব, তখন বাথরুম এটা আমার সাইডে পড়বে? সমস্যা হচ্ছে ওনারা মনে করছে আমার যেহেতু রান্নাঘর নাই, আমার বাথরুম নাই, আমি কোথায় বাথরুম করব, কোথায় রান্না করব, ঠিক আছে? এটা নিয়ে উনি কি খুব আনন্দে ছিল। এখন যেহেতু দেখতেছে আল্লাহ একটা দরজা খোলা রাখলে আল্লাহ আর একটা দরজা খুলে, তো এখন বাথরুমের যাচ্ছি আমি রান্নাও করতেছি, সেটাতে তার সমস্যা। আর উনি শুধু বলে উনি শুধু বলে ওনাকে নিয়ে আমি হিংসা করি। আপনাকে নিয়ে হিংসা করার মতো একটা কারণ আমাকে দেখান, একটা কারণ দেখান। আপনাকে নিয়ে হিংসা করার মতো একটা কারণ দেখান, যে আপনার মধ্যে গুণটা আছে, সেই গুণটা দেখে আমি জেলাস ফিল করতেছি যে আপনার মধ্যে গুণটা আছে, আমার মধ্যে গুণটা নেই। একটা কারণ আমাকে আপনি দেখাইয়েন যে এই কারণে তুই আমার সাথে হিংসা করিস। কোনো কারণ নাই। আপনাকে হিংসা করার মতো আমার মনে হয় কিচ্ছু আমি দেখি না। একটা গুণও আমি বের করতে পারবো না যে গুণটা আপনার মধ্যে আছে সেই গুণটা আমার মধ্যে নেই। বা এটা আপনার মেন্টালিটি, এটা আপনার মেন্টালিটি, আপনি যেটা ইচ্ছা সেটা ভাবতে পারেন। দ্বিতীয় কথা আসছে চুলা নিয়ে। আমাদের চুলাটা ওই পাশে ছিল, আমি রান্না করছি আগের ভিডিওতে তো আপনারা দেখছেন। আমাদের চুলাটা ছিল আমাদের বাসুরদের পাশে। হ্যাঁ, আমাদের বাসুরদের পাশে ছিল। তো এখন আমার বাসুর বিদেশ থেকে আসতে পরে 15-16 দিন থেকে উনি শ্বশুর বাসায় চলে গেছে। কোনো ওনাদের সাথে ঝগড়াও না, আমাদের কিচ্ছু না। তো চলে গেছে পরে এখন আমার বাসুর আসতেছে না। আমার শাশুড়ি মুহূর্তে মুহূর্তে আমাকে বলতেছে, এই তোরার চুলা তোরা তোদের পাশে নিয়ে যা, তোরার চুলা তোদের পাশে নিয়ে যা। হতে আমাকে বলতেছে ওদের চুলা রান্নাঘরে আমি ঢুকতে পারবো না। আমার কারণে নাকি ওনার ছেলের বউ শ্বশুর বাড়িতে থাকে, আমার কারণে ওনার ছেলে এখানে আসতেছে না। বিদেশ থেকে এসে আমার বাসুর নাকি শ্বশুর বাসায় করে আসে শুধু আমার কারণে। উনি বলে স্বাধীনতা পাচ্ছে না। আমার বাসুর নাকি আমার জন্য নাকি স্বাধীনতা পায় না। আমি রান্নাঘরে বসে থাকি, যে রান্নাঘরে রান্না বান্না করি, আমার বাসুর স্বাধীনতা পায় না। আমার বাসুর তার বউকে কাজকর্ম করে দিতে পারে না, সেজন্য আমার জন্য স্বাধীনতা পায় না। এখন আপনার ভাইয়া আমাকে বলতেছে যেহেতু আমার ভাইয়া স্বাধীনতা পাচ্ছে না, আমার ভাইয়া আমাদের জন্য আসতেছে না, তোমার জন্য আসতেছে না, কাজ করি চুলাটা আমি আমাদের পাশে নিয়ে যাই, তুমি আমাদের পাশে বসে বসে রান্না বান্না করিও। আমার ভাবির রান্নাঘর থেকে কেটে কুটে ধুয়ে দেয় এসে এখানে রান্না করবে, তুমি ওখান থেকে ধুয়ে চলে আসিও, পানি নিয়ে চলে আসিও। আমি বলতেছি ঠিক আছে, আপনি গ্যাসের চুলাটা নিয়ে আসেন, সমস্যা কি? ভাইয়া যেহেতু আমার জন্য আসতে পারতেছে না, আর ভাইয়ারা তো এখানে থাকে না, ওনারা তো শহরে থাকে, ভাইয়া বিদেশ থাকে আর ওনার বউ তো শহরে থাকে। তো আমি যেহেতু এই রান্নাঘরটা হচ্ছে এই ঘর আর এই ঘর, 2টা দরজা একই সাথে মুখোমুখি, শুধু এই ঘর থেকে এই ঘরে চুলাটা নিয়ে আসা হয়েছে। আর চুলাটা নিয়ে আসা হয়েছে আমরা তো ইচ্ছাকৃতভাবে আনি নাই। আপনার মা বারবার বলতেছে তোরার সাইডটা তোরা যা, তোদের জন্য আমার ছেলে স্বাধীনতা পায় না। এন্ডে কি রদ্দ তোর এন্ডেকা মরো, এন্ডেকা মরো, এডে কি তোরার কি ইউন আর সাইড, তোরার সাইডটা তোরা যা। তো এখন চুলাটা এই রুম থেকে এই রুমে নিয়ে আসছে।
তা আমি যদি 18 বছর ওই পাশে রান্না করতে পারি, আমার জালের পাশে রান্না করতে পারি, তাহলে আমার পাশে চুলাটা আনাতে সমস্যা কি হয়েছে? আমার জালে কি আমার পাশে রান্না করতে পারবে না? আমার পাশে কি আমি রান্না করতে না করছি, না আমার পাশে আমি আটকে রাখছি যে আপনি আমার রান্নাঘরে ঢুকতে পারবেন না? গ্যাসের লাইন কে আনলো না আনলো সেটা দেখার ব্যাপার না। আর উনি শুধু বলে আমি নাকি বলছি সবার কাছে আমি গ্যাসের লাইন আমার হাজবেন্ড আনছে। আমি এমন একজন মানুষ যদি আপনি আমার সামনে দাঁড় করাইতে পারেন, আমি বলছি যে গ্যাসের লাইন আমার জামাই আনছে, তখন আপনি আমাকে বলতে পারতেন। আপনি মানুষটাকে আমার সামনে নিয়ে আসেন। আমি কারো ঘরে যাই না, এর কথা একে এর কথা একে, এসব আমার পছন্দও না, আমি করিও না, আমি করবও না। এটা যাদের স্বভাব তারা সবাইকে এরকম মনে করে। তো গ্যাসের লাইনটা আমি এ পাশে নিয়ে আসছি এই দুইটা কারণে। এই মহিলা এটা মানিয়ে আমাকে শান্তি কি জিনিস দিচ্ছে না। ওই পাশে যদি আমি 18 বছর রান্না করতে পারি, তুমি আমার পাশে 18 বছর রান্না করো, আমি নাকি তোমার ওই পাশ পচায় ফেলছি, রান্না করতে করতে তোমাদের রান্নাঘর নষ্ট করে ফেলছি, তো তুমি এসে এখন আমারটা নষ্ট করো, সমস্যা নাই তো। আমি কি না করছিলাম রান্না করতে? তো তোমার হাজব্যান্ড ভাগাভাগি করছে, ভাগাভাগি হয়েছে, এখন কি আমরা বাথরুমে যাব না? আমি কি বাথরুমটা তালা মেরে রাখছিলাম, নাকি তোমাকে কুলে করে ধরে রাখছি তোমরা বাথরুমে যেতে পারবে না, বাথরুমে যেতে পারবে না? বাথরুমে তো 2টা বালতি সবসময় ভরা থাকতো, একটা তোমাদের একটা আমাদের। এটা নিয়ে তিলকে তাল করে চিল্লাচিল্লি আর করিও না, এগুলি ভালো না। আচ্ছা ভালো কথা। আরেকটা কি বলতেছো যে দিনে রাত্রে, তো আরেকটা নিয়ে চিল্লাচিল্লি করে দিনে রাত্রে কারেন্টের লাইন নিয়ে। আমার হাজব্যান্ডের 4-5 মাসের মতো নাকি কারেন্ট বিলের দেওয়া হয়নি। তো কারেন্ট বিলের নাম্বারটা আমরা যখন শহরে ছিলাম, তো কারেন্টের লোকরা এসে নাম্বার নিয়ে গেছে, এটা আমার বাসুরের নাম্বার নিয়ে গেছে। তো এখন কারেন্টের লোকরা নাকি আমার বাসুরকে ফোন দিছে কারেন্ট কেটে দিবে। তো কারেন্ট কেটে দিবে, কারেন্ট কাটলে আমাদের লাইনটা কাটবে, ঠিক আছে? আর হচ্ছে এটা আমার বাসুরের ব্যাপার, আমার হাজব্যান্ডের ব্যাপার। কারেন্ট কেটে দিবে, আমার বাসুর ফোন করতে পারে আমার হাজব্যান্ডকে যে সালাদিন কারেন্ট কেটে দিবে, কি করবি? এটা এদের বাইদের ব্যাপার। এখানে আপনি কেন চিল্লাচিল্লি করতেছেন এভাবে? আপনার কাজটা কি? আপনার কাজটা কি? মনে করেন কারেন্ট কেটে দিবে, এটা কারেন্টওয়ালাদের ব্যাপার, আমার হাজব্যান্ডের ব্যাপার, আমার বাসুরের ব্যাপার। এখানে পর্যন্ত এই মহিলাটা চিল্লাচিল্লি করতেছে যে মানে ঘরের ভিতর থাকার কোনো পরিবেশ নেই। ওনারা বলে ওনাদের ঘরে নাকি ওনারা যা ইচ্ছা তা করবে, ল্যাংটা নাচবে, সেটা আমার দেখার কি? তো ল্যাংটা নাচেন না আপনি, আপনার স্বামী আপনারা যা মন চায় তা করেন, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু কথাগুলি তো সব আমাদেরকে নিয়ে বলতেছেন, নাম ধরে ধরে বলতেছেন। আমার মেয়ে 2টাকে বলতেছেন সালাদ দিন না বলতেছেন, ইতের বউ আমি সোনিয়া মানে বলতেছেন। তো এইগুলি যদি আমি আপনাকে দিনে রাত্রে বলি, আপনার হাজব্যান্ড তো দৌড়ে এসে আমাকে মারতে নেয়। আমি তো আগ করতে পারি না, আপনার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলতে আসে। আমার হাজব্যান্ড ঘরের ভিতর নাই, আমি 2টা মেয়ে নিয়ে আমি একটা মহিলা মানুষ ঘরের ভিতর আছি। আপনার হাজব্যান্ড কিভাবে আমার ঘরের ভিতর চলে আসে আমাকে মারার জন্য? এটা নিয়ে কি আমি কি কোনো পদক্ষেপ নিতে পারি না? আমি নিতে পারি, শুধু আমার ভাসুর বলে আর আমার হাজব্যান্ডে লাগবে গায়ে, এটা ওনার ভাই, এটা কোনো জায়গায় নাই। হ্যাঁ, যদি আমার হাজব্যান্ড থাকতো, উনি আমার ভাসুর আসতো ঘরের ভিতরে, সমস্যা নেই। ঘরের ভিতরে আমার কোনো পুরুষ নাই, শুধু আমরা 2টা মেয়ে। আপনার হাজব্যান্ড কীভাবে দৌড়ে আসে আমাকে মারার জন্য মুহূর্তে? আর বাথরুমের কথাটা, রান্না চুলার কথাটা সবাইয়ের কাছে আমার জালে চিল্লে তো বলতেছে সবাইয়ের কাছে বলছে, তাদেরকে আমি বাথরুম করতে দিই নাই। তাদেরকে জিজ্ঞাসা করি মাথায় কোরআন শরীফ নিয়ে, তোমাদেরকে কি বাথরুমের দরজা আটকে রাখছে, তালা মেরে রাখছে, নাকি বাথরুমে পানি ছিল না? বাথরুমে 2টা বালতি ভরা থাকতো সবসময়, যেহেতু গরমের সিজন সব পানি পড়ে যাচ্ছে, আর এখনও পানি পড়তেছে। তো এখনও যদি পানি পড়ে যায়, আমি কি বাথরুমে যাওয়া বেসিনে কাজ করা বন্ধ করে দিব? তাহলে কি আমাকে কি সব দিক দিয়ে আটকায় মেরে ফেলতে চাইছেন যে না আপনারা? ওনারা তো এটাই চাই যে দুঃখে থাকি, আমরা দুঃখে থাকি। আল্লাহ একটা রাস্তা বন্ধ করলে আরেকটা রাস্তা খুলে দেয়, এটা মনে রাখিয়েন। তো উনি এরকম চিল্লাচিল্লি করে দেখে আপনাদের ভাই ফোন দিছে, ভাইয়া আমার ভাবি কেন এরকম চিল্লাচিল্লি করে, আমার ভাবি এভাবে কেন চিল্লাচিল্লি করে দিন রাত্রে ঘরের ভিতরে। তো ভাইয়ে কথা বলতেছে, উনি কি করছে, হাত থেকে মোবাইলটা নিয়ে এই আর নেহের লগে কি এর হতা হতে কি হতা হবি আর লগে হ, মানে তুই তামারি করে আমার হাজবেন্ডের সাথে ব্যবহার করে ভাইয়ে কথা বলতেছে। ডাইরেক্ট ফোনটাকে নিয়ে লাইনটা অফ করে দিয়ে মোবাইলে বলক মেরে দিছে। আমার বাসুরের যতগুলি নাম্বার আছে সবগুলি নাম্বার নিয়ে বলক মেরে রাখছে। ভাইয়ে কথা বলতে দিবে না। ভাইয়ে ফোন করলে উনি কি অবস্থা করে এটা আমার রেকর্ডে আছে।
আপনারা এখন আজকে ভিডিওটা দেখেন, আমি আস্তে আস্তে সব দিব। ওনার ব্যবহার, উনি যদি না থামে আমিও থামবো না, ওনার থেকে থামতে হবে, ওনার থেকে থামতে হবে। আমার কাছে প্রমাণের অভাব নাই। একটা প্রমাণ আপনি দেখাইতে পারবেন না আমার উচ্ছৃঙ্খলতার। আপনি বাড়ির সমাজ এলাকার সবাইকে নিয়ে আসলেও আমার উচ্ছৃঙ্খলতার একটা প্রমাণ দেখাইতে পারবেন না। আপনার হাজারটা প্রমাণ আমি দেখাইতে পারবো। আপনারা যে কি উচ্ছৃঙ্খলতা আমার সাথে করতেছেন, আমি মানুষটা যে কিভাবে এখানে বেঁচে আছি, শুধু একমাত্র আমার মেয়ে দুইটার কারণে, আমার হাজবেন্ডের কারণে এখানে আমার থাকতে হইতেছে। নাহলে আপনারা আমাকে এখান থেকে দূর করার জন্য অনেক চেষ্টা করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, লিমিট ক্রস করে ফেলতেছেন আপনারা। আমাকে বলতেছে, আমাকে এমন উচ্ছৃঙ্খলতা গালিগালাজ করে, মানে আমি মনে হয় না বস্তি বাড়ির ভিতরে এরকম মেয়ে মুখের ভাষা এরকম হইতে পারে। তো মানে এরকম ভাষায় ব্যবহার করে, মানে আমি মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। মানে এগুলি শুনতে শুনতে, এগুলি আমরা কখনো শুনি নাই। আমরা ছোটোকালতে ঢাকা, আমার জন্ম ঢাকায়, আমার ভাই বোনের জন্ম ঢাকায়, আমার মায়ের জন্ম ঢাকায়, আমার নানারা, আমার নানি হচ্ছে ওখানে খাস ঢাকাইয়া, মানে ঢাকার আমার নানি। তো এগুলি আমরা ফ্ল্যাট বাসায় বড় হয়েছি, আমরা কোনো দিন এগুলি দেখিও নাই, শুনিও নাই। মানে এরকম উচ্ছৃঙ্খলতা, একজন মানুষকে গালিগালাজ করতেছে, মানে এগুলি আমরা কখনো দেখিও নাই। তো এখন আমি এগুলি দেখতে 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 আমি একটা মানসিক রোগীর মতো হয়ে যাইতেছি শুনতে শুনতে। কতক্ষণ শোনা যায়? ইভেন উনি আমার ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলে। একটা মানুষ কতটুক নিম্ন জাতের নামতে পারলে একজন মানুষের ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলে। আমার বাবার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর। তো ওখানে আমরা, আমার দাদি যখন ছিল, আমার আব্বার এক ভাই আর 3টা বোন আমাদের, ওইখানে আমাদের জায়গা সম্পত্তি আছে, আমার দাদি যেহেতু আছে, আমরা ঈদে যে 2 দিন বা 3 দিন থেকে থেকে চলে আসতাম। তো নোয়াখালীর সাথে আমাদের সাথে কোনো ফাংশনই নেই। তো উনি, আমার জন্মস্থান ঢাকায়, তো উনি সবসময় আমাকে বলবে, মানে বিশ্রী ভাষায়, নোয়াখালীকে নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করবে। নোয়াখালীকে নিয়ে তো সবাই এখন গর্ব করার দরকার যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী দেশটা নাকি, ধনীটা কি ডিস্ট্রিক্ট আর কি নোয়াখালী, ঠিক আছে? তো নোয়াখালীকে নিয়ে আপনাদের গর্ব করার দরকার। তো সেখানে মনে করেন আপনারা আমাকে দিনে রাতে এগুলি ঠিক না, এগুলি ভালো না। আল্লাহকে ভয় করেন, আল্লাহ একজন আছে। যারা ঝগড়াটে, যারা সবসময় মানুষের সাথে ঝগড়া করতে চায়, তারা নাকি কোনো দিন জান্নাতে যেতে পারবে না। হাদিস শুনিয়েন, একটু মাঝে মধ্যে হাদিস শুনিয়েন, ওয়াজ শুনিয়েন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। যতক্ষণ আমরা মানুষদের ঘরে যাব, মানুষদের সাথে আলোচনা করব, আরেকজনের ফ্যামিলি নিয়ে আলোচনা করবো, এগুলি না করে একটু হাদিসের দিকে আসলে, আল্লাহকে ভয় করলে দুনিয়াটা অনেক সহজ হবে। তাহলে আপনারা ভিডিওগুলি শুনবেন ইনশাল্লাহ।
Buku dari
আসামি তো হবা ব্যক্তি তো দিয়া দিব শুধু হাতটা ঘুরাইলে মিটিং ঘুরাইলে পলিটিক্স না সত্যি আদালত দল সাইকিয়া তো সময় তো সংসদ ভবনে করি আমার কথা দেখুন না আর জীবন তো হয় শুধু দেখাই দিন তোমরা হবে কি হয় মানে আপনারা মিঠাকে তুমি তারা করছো ওরা তোরা দমকি দাবে গুণ ওরা রাখতে বাবা সাথে এটা আমার কথা বলছে হ্যাঁ এটা তো অবস্থা করিতে পারো না এটা তো অবস্থা করিতে পারো না এটা আর বলবো ওরা কি কথা বলতে পারে